হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছো। এপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন শীতের সবজি হাতের সামনে সবাই পাচ্ছেন, তাই এই রেসিপিটা বানাতে বেশি কষ্ট হবে না কারোই। শুধু স্কিপ না করে দেখে নিলেই হবে এক ঝলক। কি কি সবজি নিয়েছি দেখুন না, গাজর, বরবটি, ফুলকপি, আলু আর নিয়েছি ক্যাপসিকাম। বরবটির বদলে আপনারা বিনসও নিতে পারেন। সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে তেলের পরিমাণটা বেশি দিয়ে প্রত্যেকটা সবজি একটা একটা করে দিয়ে ভালো করে নুন দিয়ে ভেজে নিচ্ছি। নুন দিলে কিন্তু সবজিটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়, আর সবজির মধ্যে নুনটা প্রবেশ হলে খেতেও টেস্ট হয়। ফুলকপিটা যখন ভাজা হয়ে আসছে তারপরেই দিয়ে দিলাম বরবটিগুলো। অল্প করে নুন মাখিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, বরবটি, টমেটো সবের মধ্যে নুন মাখিয়ে নিলাম, আর যেগুলোর মধ্যে মাখানো ছিল না সেগুলো ভাজবার সময় নুন দিলাম। সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর পনিরের টুকরো পিস পিস করে কেটে নিয়ে সেগুলোও ভেজে নিচ্ছি। টমেটো একটা কুচিয়েছিলাম, সেটাও ভেজে নিলাম। প্রত্যেকটা সবজি কিন্তু ভাজা হয়ে গেছে। ভাজার পর প্লেটে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। 4টে পটল ছিল, সেগুলো কেন বাদ দেবো, শুকিয়ে যাচ্ছিলো, সেগুলোও ভেজে নিলাম। সেটা আর দেখানো হয়নি তখন, ভাজাতে বুঝতেই পারছেন প্লেটে সাজানো আছে পটলটা এই সাইডে। মশলা হিসাবে দিচ্ছি কাঁচা লঙ্কা, মগজদানা, আদা, জিরে, টমেটো। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এরপর মশলা যে বানালাম সেটা দিয়ে দেবো। এরপর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর দিলাম একটা মশলা। কি মশলা বলুন তো? পনিরের মশলা। পনিরের মশলাটা দিলে একটু টেস্ট হবে, তাই দিলাম। সমস্ত সবজি দিয়ে দিচ্ছি মশলা হয়ে যাওয়ার পর। শুধু পনিরটা পরে দেওয়া হবে, পনিরটা দিলাম না। গ্যাসের মিডিয়াম রাখলাম আঁচটা, রেখে ভালোভাবে নাড়াচাড়া করে তৈরি করে নিচ্ছি। এটা সমস্ত বন্ধুরাই হয়তো চেনেন, আবার কিছু বন্ধুর হয়তো চিনতে অসুবিধা হচ্ছে। মাখানা বলে। মাখানা খুব হালকা হয়, আর মুদিখানা দোকানেও পাওয়া যায়, বা অনলাইন থেকেও আপনারা পেতে পারেন। মাখানাটা দিয়ে দিলাম। মাখানা দিলে আলাদা একটা তরকারির টেস্ট আসবে। হাতের সামনে না থাকলে আর কিছু উপায় নেই। গ্যাসটাকে স্লো করে দিয়েছি, গ্রেভিটা যেহেতু শুকিয়ে যাচ্ছে। এবারে পনিরের টুকরোটা দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলো দেওয়ার পর দিয়ে দেবো ধনেপাতা কোচানো আর 1 চামচ চিনি। চিনিটা দিলে ব্যালেন্সটা আসবে সবজির, আর মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগবে। কোনো বন্ধুর পছন্দ না হলে দেবেন না। এবারে প্লেটে নামিয়ে নেব। দেখতে কতটা লোভনীয় লাগছে একবার দেখুন, কতটা সুন্দর লাগছে। রাতের দিকে এই সবজিটা থাকলে তার সঙ্গে রুটি জমে যাবে জাস্ট। আজকের সবজিটা ছিল নবরত্না কারি। পরের ভিডিও অবশ্যই আসছি, লাইক দিতে ভুলবেন না।